ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। বিষয়টা আছে গীতা পাঠ। প্রথমে একটা ছোট্ট গল্প বলি, তারপরে গীতা পাঠে ঢোকা যাবে। একটা পাহাড়ের উপরে একটা পরিবার থাকে। সেখানে দাদু আছে, ঠাকুমা আছে, বাচ্চাটার বাবা মাও আছে, একটা ছোট্ট ছেলে, এই 8-10 বছর বয়স হবে। দাদুটা কর্মক্ষমতা আস্তে আস্তে কমে গেছে, বয়স হয়েছে। তিনি প্রতিদিন সকালে আর সন্ধ্যার সময়, পাহাড়ের মানুষ তো বেশি রাত্রি পর্যন্ত জাগে না, সকালে আর সন্ধ্যার সময় প্রতিদিন এইরকম কোনো একটি শাস্ত্রগ্রন্থ, আমরা এখানে গীতাই ধরে নিলাম, গীতা পড়তে বসে। কিন্তু দাদু সেরকম পড়াশোনা সেরকম নেই বলে দাদু সেরকম পড়তেও পারে না, কিন্তু বইটা খোলা থাকে। তারপর দাদুর চোখ দিয়ে জল পড়ে। তো ছোট ওই নাতিটা দেখছে যে প্রতিদিন দাদু একটা বই খুলে বসে, আর দাদু খুব বেশি যে পড়তে পারে বলে বুঝতে পারে না, কারণ দাদুর মুখ দিয়ে কোনো উচ্চারণ হয় না। আমরা যেমন ছোটদেরকে বলি জোরে জোরে পড়ো, কখনো ভাবছে দাদু হয়তো এরকমভাবেই পড়াশোনা করে। একদিন দাদুকে জিজ্ঞাসা করছে, দাদু তুমি প্রতিদিন বইটা নিয়ে বসো, পড়ো কিনা আমি বুঝতে পারি না, কিন্তু তোমার চোখ দিয়ে জল পড়ে সেটা আমি দেখি, তোমার কি কিছু লাভ হয়? দাদু ভাবছে আমাকে তো খুব সহজ করে বোঝাতে হবে ছোট্ট এই নাতিটাকে যে সত্যি শাস্ত্রে কিছু আছে কি নেই। দাদু একটা উপস্থিত বুদ্ধি লাগালো, ছোট নাতিকে বলছে, তুমি যাও দেখো ওই নিচে ঘরের কোণের দিকে একটা ছোট্ট বালতি আছে, বালতিতে এই কাঠ কয়লাগুলো রাখা থাকে, সেই কাঠ কয়লাগুলোকে তুমি নিচে নামিয়ে রাখো, আর ওই বালতিটাকে তুমি নিয়ে যাও ওই নিচে দিয়ে ছোট্ট যে নদীর মতো চলে গেছে, তো সেখান থেকে জল তুমি নিয়ে এসো। বলছি দাদু তুমি তো বড়ই বোকা, একটা ভাঙা বালতি, তাতে কাঠ কয়লাগুলো রাখা আছে, জল তো আসবে না, ওতে অনেক ফুটো আছে, জল বেরিয়ে যাবে। তখন ওই দাদুটা বলছে তুমি চেষ্টা করেই দেখো না জল আসে কিনা। তো ছোট ছেলে দাদুকে খুব ভালোবাসে, ভালোবাসলে সব কিছু করা যায় আর কি, ভালোবাসে বলে সে যেন দাদুর কথা শুনে সে জল আনতে চলে গেছে। তো গেল, যখন এলো তখন কয়েক ফোঁটা জল বালতিতে লেগে আছে। বলছে দাদু চেষ্টা করলাম, জল তো এলো না। বলছে তুমি আরেকবার দেখো না। আরেকবার এলো, তাতেও দেখছি কয়েক ফোঁটা ড্রপ জল আছে, বাকি সব রাস্তাতেই পড়ে গেছে। এরকম 4-5 বার করার পরে ছোট নাতিটা বলছে দাদু তুমি বড়ই বোকা, এই ফুটো বালতি থেকে ওখানে জল আসতে পারে? বলছে তুমি আবার তাকিয়ে দেখো তো, জলটা এলো না, তুমি বালতিটা দেখো তো কিরকম। বলছে বালতিতে কোনো ময়লা নেই, সব চলে গেছে কাঠ কয়লার রঙগুলো। বলছে হ্যাঁ জানো, এইরকম আমারও অবস্থা, জীবনে কত কি করেছি জানি না, তার যা আবর্জনাগুলো ছিল না, প্রতিদিন বইটা খুলি আর চোখ দিয়ে জল পড়ে, ওই আবর্জনাটা চলে যায়, আমি ধরে রাখতে পারি না ঠিকই, কিন্তু আমি না পরিষ্কার হয়ে যায়। এইরকম হচ্ছে আমাদের ভারতবর্ষের সাহিত্য, ভারতবর্ষের শাস্ত্রগ্রন্থ। আমি পড়তে পারি না পারি, দেখবেন এখনো শ্রী শ্রী চণ্ডী, শ্রীমদ্ ভগবদ্ গীতা বাড়িতে লাল কাপড় দিয়ে মোড়া থাকে, একটা করে ছোট ফুল দেয়, অন্তত নামটা উচ্চারণ হয়। আর সত্যিকারের ভালো কাজ কি হতো যদি একটু ধরে রাখতে পারতাম। তো একটু ধরে রাখার চেষ্টা করা যায় না। আপনাকে সংসারের মধ্যে থাকতে হবে, বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে থাকতে হবে, তাতেই নিজেকে ঠিক কিভাবে রাখা যায় সেই উপদেশটাই শ্রীকৃষ্ণ দিচ্ছেন অর্জুনকে। অর্জুনকে উল্লেখ করে এখানে ভগবদ্গীতায় যেন অর্জুন রয়েছেন যুদ্ধক্ষেত্রে। আমরা প্রত্যেকেই যুদ্ধক্ষেত্রে রয়েছি, প্রত্যেকেই প্রতিনিয়ত যুদ্ধ। সেই যুদ্ধে জয়লাভ করতে গেলে কি করতে হয় সেটি বোঝাচ্ছেন। প্রথমেই দেখবেন বিভিন্ন যোগ, বিষাদ যোগ দিয়ে শুরু করেছেন। প্রথমেই বিষাদগ্রস্ত, কীরকম না নিজের আত্মীয় পরিজনদের সঙ্গেই যুদ্ধ করতে হবে। এটা অদ্ভুত, নিজের আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা কত কঠিন, কিন্তু সব থেকে আমাদের নিজেদের আত্মীয় কোনটা? আমাদের প্রত্যেকের আত্মীয় আছে, সব থেকে আত্মীয় বেশি। আমার চোখ চাইবে দেখতে, আমারই চোখ দেখতে চাইছে, আমার কান চাইবে শুনতে, তাই তো চাইবেই, আটকাতে পারবেন না। এখানে বলছে সব থেকে বেশি কাছের লোকগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়, যে ভালোও করতে পারে খারাপও করতে পারে।
ভালো যদি করে আমি ভালো হয়ে যাব, আর যদি খারাপ করে আমি খারাপ হয়ে যাব। এখানে খুব সুন্দরভাবে বলছে চোখ সে একটা আপনাকে প্রলুব্ধ করবে। ধরুন আমি ছোটদেরকে এরকম করে গল্প বলি, দেখো ওই পাশের বাড়িতে কাকিমার বাড়িতে খুব সুন্দর আম হয়েছে, চোখ বলবে এই একটা আম পাড়া যাক, দারুণ ব্যাপার হবে, দারুণ খেতে। তো চোখ তো গেল ওইটার দিকে দেখতে, চোখ চলে গেছে, চোখের কাজ শেষ। কি করলো? আমটাকে দেখিয়ে দিল। এবার সে চোখ কি বলবে? পাকে বলবে এই পা তুই নিয়ে চল, নইলে পাবো না। আচ্ছা পাটা নিয়ে গেল, পৌঁছে গেল। পা বলছে আরে আমি তো পারতে পারবো না। হাতটা বলবে না না আমি পেরে দিচ্ছি। আচ্ছা হাতটা পেরে দিল। বলছে চোখ বলছে আর এখন কমপ্লিট হলো না। বলছে কি না, না খেলে তো কমপ্লিট হয় না। আচ্ছা পা নিয়ে গেল, হাত দিয়ে পারলো, মুখ দিয়ে খেলো। যেই খেতে শুরু করে সঙ্গে সঙ্গে কাকিমা দেখে নিয়েছে, এই কি করছিস, আম পেড়েছিস? আচ্ছা বলে ধরেই একদম 2-4টে পিঠে দিয়ে দিল। তারপরে আমটা খাওয়া হয়েছে, একটু পিঠেও পেয়ে গেছে। তারপরের কেসটা কি হবে? চোখ দিয়ে জল পড়ছে, বলছে যে আমাকে নিয়ে গেল সেই এখন কাঁদছে, পাকেও লাগেনি হাতকেও লাগেনি, লেগেছে পিঠে। বলছি এই হচ্ছে আমাদের, যেটা খুব কাছের মানুষ সেই আমাদের বিপদে ফেলতে পারে, খুব সাবধানে থাকতে হবে। এই সাবধানে থাকার জন্য আমাদের কতগুলো কথা আছে। মহাপুরুষরা যেগুলো করেন স্বাভাবিকভাবে, আমাদের সেগুলো চেষ্টা করে করতে হয়, সেটার নাম হচ্ছে সাধনা। আর সাধনা করলে পরে মহাপুরুষদের আচরণে যেটি প্রকাশ পায়, আমাদের সেটি ব্যবহারে প্রকাশ পেতে পারে। আমি খালি এইটুকু প্রসঙ্গ করার জন্য যতটুকু গীতা থেকে নেওয়া প্রয়োজন ততটুকু গীতা পাঠ করব। আপনারাও চেষ্টা করবেন, একটু পাঠ করবেন আর একটু অর্থ বোঝার চেষ্টা করবেন। সেটি করা ভালো হবে তো, নাকি না অন্য কিছু ভাবছেন? আমি কিন্তু কোনো সেরকম প্রস্তুতি নিইনি যে এইরকমভাবে এই ক্লাসটা করা সম্ভব, কারণ একটা ক্লাস বন্ধ হয়ে যাবে আপনারা সবাই ভেবেছিলেন, সেই জন্য আমি এইরকমভাবে ভাবলাম। তো আমি সেটা ভাবার জন্য গীতায় 13 নম্বর অধ্যায়ে 8 থেকে 12 পর্যন্ত একটু পাঠ করব ধীরে ধীরে। তারপর সেই পাঠটা থেকে আমরা চেষ্টা করব সেই সাধনাটা কি। এই সাধনার পর্ব কিন্তু বলছেন, আমরা যদি কেউ যদি বেদান্ত সার বই পড়েন, একদম শেষের দিকে মুক্তির লক্ষণ বলে বলছেন, তার যার মধ্যে মুক্তির লক্ষণ দেখা গেছে সেই সাধক কি সাধনা করেছিলেন। তিনি ভক্তিযোগে সাধনা করতে পারেন, তিনি কর্মযোগে সাধনা করতে পারেন, রাজযোগে সাধনা করতে পারেন, জ্ঞানযোগে সাধনা করতে পারেন। জ্ঞানযোগটা একটু বেশি করে বলতে পারেন, যেহেতু বেদান্ত সার বইটা প্রথম যদি জ্ঞানযোগকে অভ্যাস করতে চায় তার জন্য প্রথমে বেদান্ত সার পড়তে হয়, এরকম বলা হয়। তাহলে সেখানে বলছেন, কোনো উল্লেখ করছেন কোত্থেকে? করছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র মানে আমাদের এই দেহটা ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যে যিনি জীবাত্মা রয়েছেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এই যুগে 8 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত বলেছেন। এই প্রথম শ্লোকটি হচ্ছে অমানিত্যম অদম ভিত্তম অহিংসা শান্তিরার্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ। অমানিত্যম, আমরা সবসময় মান চাই, মান পেলে আমরা খুব খুশি হই, কিন্তু যেখানে আমাকে কেউ মান দেবে না, কর্মযোগে বলছিলাম প্রকৃতবিদ যেখানে কেউ তাকে মান দেবে না সেই রকম সে চেষ্টা করবে। অমানিত্যম। অদম্ভিত্তম, যেখানে দম্ভ থাকবে না। দম্ভ থেকে আসে না কাঁচা আমি থেকে দম্ভ আসে। আপনারা সবাই কথামৃতে পড়েছেন, কথামৃত সকালেও পড়া হলো। কথামৃত হচ্ছে বুঝিয়ে দেয় যে কাঁচা আমি থেকে পাকা আমিতে যেতে হবে। যে যে পথে যেতে পারে পথটা নিজের মতো। সেই নিজের মতো পথ করার জন্য কেউ ভক্তি নিতে পারেন, কেউ জ্ঞান নিতে পারেন, কেউ কর্ম নিতে পারেন। এটা কেউই আলাদা নয়, কারণ সকলেরই উদ্দেশ্য কোথায় না তাঁর দিকে যাওয়া। যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, এরকমও বলা হয়। আবার বলা হয় রুচিনাম বৈচিত্রাৎ ঋজু কুটিল নানা পথজুষাম, মানে যেমনভাবে নদীগুলো আঁকামাঁকা পথে চলতে চলতে সমুদ্রে এসে মিলিত হয়, ঠিক সেই রকম বিভিন্ন পথ দিয়ে ঠাকুর এক কথায় বলে দিলেন যত মত তত পথ, কিন্তু কোনো পথের মধ্যেই দম্ভ নেই। দেখবেন জ্ঞানী তিনি মনে করবেন জীব জগৎ আত্মা এর মধ্যে কি সম্পর্ক, আমাদের প্রত্যেকের মধ্যেই আত্ম চৈতন্য আছে, জগৎ সেই চৈতন্যের প্রকাশ রূপে নাম আর রূপ, তার অন্তরালে
সেই চৈতন্য স্বরূপ রয়েছে। তাকে বলা হয় তৎ আর তম। তত্ত্বজ্ঞ মানে হচ্ছে তৎ তম সম্পর্কে যিনি মর্ম ধারণ করতে পেরেছেন, ধারণা করতে পেরেছেন, তাকে বলা হয় তত্ত্বজ্ঞ। যে পথেই যাবেন সাধক চলতে চলতে তার সমস্ত দম্ভ, অমানিত্ব মানে বিনম্র ভাব, যেমনভাবে আমাদের বলা হয় ভারতবর্ষের শাস্ত্রকে বিদ্যা দদাতি বিনয়ম, যত আপনি বিদ্যা লাভ করবেন তত আপনি বিনম্র হয়ে যাবেন। যে গাছের ডালে, আম গাছের ডালে প্রচুর আম হয়েছে, গাছটা ডালটা একটু ঝুঁকে যাবে না স্বাভাবিকভাবেই। ঠাকুর আরও সুন্দর বলছেন, যেখানে নিচু জমিতে জল জমে, এসব বলছেন, মানে যার মধ্যে এই অমানিত্য এই বোধটি জন্মেছে। তাহলে অমানিত্যম অধম্ভিত্তম, দম্ভ সেখানে চলে গেছে। অহিংসা, এই অহিংসাটা যেন আমরা খুব ভালো করে খেয়াল রাখি, কোন অহিংসার কথা বলা হয়েছে, সত্যিকারের অহিংসা কি দেখাতে পারে সেটাও খেয়াল রাখতে হবে। অহিংসা এখানে বলা হয় যে অহিংসা পরম ধর্ম, আপনারা জানবেন অহিংসা পরম ধর্ম। কিন্তু যদি কর্মযোগ স্বামীজি যেমনভাবে বলেছেন অহিংসা, অহিংসা পরম ধর্ম কখন হবে? বলছেন এটি গৃহীর জন্য নয়, এটি সন্ন্যাসীর জন্য। সন্ন্যাসী নিজের মধ্যে যেমন আত্মাকে অনুভব করার চেষ্টা করেন, তেমন সকলের মধ্যে আত্মদর্শন করার চেষ্টা করেন, সেটি তার পথ। কিন্তু গৃহীর জন্য পরিবার দেশ রক্ষার্থে যারা এই দেশের ক্ষতি করবে, পরিবারের ক্ষতি করবে, তাদেরকে অবশ্যই হিংসা বা তার রোধ করতে হবে। অপ্রতিরোধ কি পূর্বকম, এটা কটা আছে, এটা পতঞ্জল যোগসূত্রে রয়েছে যে অহিংসা প্রতিষ্ঠাপ্য, এরকম যিনি অহিংসার প্রতিষ্ঠাপ্য, অহিংসার প্রতিষ্ঠা লাভ করেছেন, তিনি কীরকম হন? যে অহিংসা যিনি প্রতিষ্ঠা লাভ করেছেন তার কাছে স্বাভাবিকভাবে হিংস্র প্রাণীগুলো শান্ত হয়ে যায়। সে স্বাভাবিক প্রাণী, হিংস্র প্রাণী শান্ত হয়ে যায়। এরকম ঘটনা যদি দেখতে চাই তাহলে আমরা দেখব স্বামী বিবেকানন্দের জীবনের ঘটনা। সেখানে তিনি লন্ডনে গিয়েছেন, হাঁটছেন, সঙ্গে মিস মুলার আর একজন ইংরেজ ভদ্রলোক আছেন। একটা ক্ষিপ্ত ষাঁড় দৌড়ে আসছেন স্বামীজির দিকে, তখন স্বামীজির কাছাকাছি এসে সে থেমে গেল। ইংরেজ ভদ্রলোক দৌড়ে পালিয়ে গেলেন, আর ওই ভদ্রমহিলা মিস মুলা দৌড়াতে দৌড়াতে পড়ে গেলেন, আর স্বামীজি তার সামনে বুকে এরকম হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। ষাঁড়টা শান্ত হয়ে গেল। তো এটা হচ্ছে স্বামীজি তখন অহিংসায় প্রতিষ্ঠা লাভ করেছেন। এমনই এরকম একটা উদাহরণ আছে ভগবান বুদ্ধের জীবনেও। নালাগাড়ি নামে একটা হাতিকে অনেক মদ খাইয়ে পাঠিয়ে দেওয়া হয় যাতে ভগবান বুদ্ধকে মানে আটকানো সম্ভব হয়, বা ভগবান বুদ্ধের পথটাকে রোধ করা সম্ভব হয়। কিন্তু যে পথে নালাগাড়ি আসছিল সেই পথ দিয়েই ভগবান বুদ্ধ হাঁটছিলেন। ভগবান বুদ্ধকে দেখেই নালাগাড়ি শান্ত হয়ে যায়। তাহলে অহিংসা আমরা যেটা মুখে বলি সেটি পালন করতে গেলে আমাদের অনেক বেশি আধ্যাত্মিক উন্নতিতে উঠতে হবে। তা নইলে আমরা যে অহিংসা বলি মানে প্রতিরোধ করতে পারবো না বলে অহিংসা বলি। কারণ সত্যিকারের যে প্রতিরোধ করতে পারে তার মধ্যে প্রেম ভালোবাসা জন্মায়, তখন সেটি করতে পারে। স্বামীজি এরকম একটা উদাহরণও দিয়েছেন। একটা রাস্তায় একটা ষাঁড় দাঁড়িয়ে আছে, একটা মাছি ষাঁড়টার ওই শিঙে বসে আছে। কিছুক্ষণ পরে ওই মাছিটার মনে হলো আমি খুব বিরক্ত করছি ষাঁড়টাকে। তারপর সে ষাঁড়টার কানে কানে গিয়ে বলল, জানো তোমার আমি শিঙে অনেকক্ষণ বসে আছি, মনে হচ্ছে তোমাকে বিরক্ত করছি। তখন ষাঁড়টা বলছে, না না, আমি মোটেই বিরক্ত হইনি, তুমি বরং একটা কাজ করো, তোমার সব ফ্যামিলি মেম্বারকে নিয়ে এসো আর আমার সিংহে যতক্ষণ খুশি বসে থাকতে পারো। এই গল্পটি স্বামীজি বলেছেন। তাহলে এই অহিংসা যখন আসবে তখন সত্যিকারের আমাদের ওই শক্তিতে উন্নীত হতে হবে যাতে আমরা ওখানেও প্রেম দেখাতে পারি। ঠাকুরের জীবনে দেখা যায় ঠাকুর কাদের কাদের প্রেম দেখিয়েছেন, শ্রী চৈতন্যদেবের জীবনেও দেখা যায় কাদের কাদের প্রেম দেখিয়েছেন। বলছেন, নিজেই বলছেন, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কিন্তু সাধারণভাবে আমরা যেটা অহিংসা বলি আমরা কিন্তু ওই জায়গায় গিয়ে বলতে পারি না। তাহলে সত্যিকারের অহিংসা অভ্যাস করতে হবে, চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে শান্তি আর্জবম, মানে ক্ষমা করতে হবে। ক্ষমা কে করতে পারে? মা যেমন সন্তানকে ক্ষমা করতে পারে সন্তান যখন ছোট থাকে, সেই মাই সন্তানকে ক্ষমা করতে পারবে না যখন সন্তান বড় হয়ে যাবে। ছোটোবেলায় কত কি দুষ্টুমি করেছে মা সহ্য করেছে, কিন্তু বড় হয়ে সামান্য কোনো কথাতেই মাকে হয়তো কষ্ট দেয়, তখন মা তখন বলে, দেখো তোমার কাছ থেকে আমি এরকম পাবো আমি আশা করিনি। তাহলে ক্ষমা কী করে হয় না, ক্ষমার দৃষ্টিভঙ্গি যখন সেখানে ভালোবাসা থাকে তখন ক্ষমা করা সম্ভব হয়। ক্ষমা সম্পর্কে যদি খুব বেশি জানতে হয় তাহলে আমাদের বিবেক চূড়ামণি দেখতে হবে, ওখানে ক্ষমা সম্পর্কে খুব সুন্দরভাবে বলেছে।
আচ্ছা, এবার বলছে আর্যবম মানে সরলতা। ঠাকুরও বলছেন যে বহু জন্মের তপস্যা থাকলে তবে মানুষ সরল হয়, তাহলে সরলতা এইগুলো হচ্ছে প্রধান। তাহলে অমানিত্যম অধমভিত্তম অহিংসা শান্তিরার্যবম আচার্য উপাসনম আচার্য উপাসনাম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ। আচার্য উপাসনা মানে হচ্ছে যারা শিক্ষক গুরু তাদের সেবা করার কথা বলছে। আমাদের যেমন পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব, সেরকম আচার্য দেব ভব। আচার্য নিজেই দেবতা হন, তাকে তার সেই সম্মান যেন তার শিষ্যরা দিতে পারে। তাহলে গুরু সেবা কীভাবে হয়? শুধু কি গুরুর মানে গুরুর পাদপদ্ম বসে থাকলেই সেবা হবে? না, সব থেকে বড় সেবা হচ্ছে গুরু উপদিষ্ট পথে চলার চেষ্টা করার নাম হচ্ছে গুরু সেবা। সব থেকে আমাদের স্কুলের কোন স্টুডেন্টকে শিক্ষক সব থেকে ভালোবাসে? শিক্ষক যা পড়াবে স্টুডেন্ট সব মনে রাখবে, পরীক্ষার খাতায় সব লিখতে পারবে, আর এমনভাবে পড়াশোনা করবে সে এত বড় হবে তখন তাকে নিয়ে শিক্ষক গর্ববোধ করতে পারে। তবে গিয়ে ঠিক শিষ্যটা হচ্ছে বা ছাত্রটা হচ্ছে গুরুর উপাসনা করেছেন। ঠিক সেই রকম প্রত্যেক এরকম গুরু চান তার সন্তানরা আরও বড় হোক। সেই বড় হওয়ার চেষ্টা যদি তার শিষ্য বা ছাত্ররা করার চেষ্টা করে তাকে ঠিক গুরু উপাসনা বলে। স্বামীজি এটা আশীর্বাদ করতেন তার শিষ্যদেরকে, তোমরা আরও বড় হবে, আমি আর কি করেছি তোমরা এর থেকেও বেশি করবে। এটি হচ্ছে ওই রকম বিষয়। শৌচম দুটো, একটা হচ্ছে অন্তঃশৌচ, একটা হচ্ছে বহিঃশৌচ। অন্তঃশৌচ মানে হচ্ছে আমাদের মধ্যে অনেক কিছু আছে, কোনগুলো? হিংসা, রাগ, দ্বেষ, ঘৃণা ইত্যাদি। এগুলো সব কোথায় তৈরি হচ্ছে বুদ্ধিতে। বুদ্ধি বলবে এটা ভালো, ওটা মন্দ, ওটা করলে আমি বেশি প্রফিট পাবো, এটা ওর সঙ্গে দুষ্টুমি করলে ভালো হয়। এইসব যা ঈর্ষা, দেশ, হিংসা সবগুলো যখনই এই হৃদয়ের প্রকাশ হচ্ছে ভালোবাসা, প্রেম, করুণা, এগুলো হচ্ছে এতটাই নিবিড় সম্পর্ক যে জন্য স্বামীজি বলছেন যে যদি কখনো হৃদয়ের সঙ্গে মস্তিষ্কের এরকম সংঘাত আসে তখন হৃদয়ের কথাকেই অনুসরণ করো। সেটি হচ্ছে ঠিক শৌচম হলো। তাহলে অন্তঃশৌচ হলো। বহিঃশৌচ তো পালন করতেই হবে, নইলে এক্ষুনি হয়তো স্কিন ডিজিজ হবে বা এরকম নোংরা থাকলে পরে যা ডিজিজ হওয়া সব হবে। এবং শুধু তাই নয়, আমি নিজেকে খুব ভালোবাসি সেটা যদি না পারি তাহলে আমার শরীরটাই তো চলে যাবে। তাহলে আমি নিজেকে ভালোবাসি বলে আমি নিজের শরীরটাকে ভালো রাখতে চাই, আমি সুন্দরভাবে যা আছি সুন্দরভাবে পোশাক পরব। সেই জন্য দেখবেন আমাদের ভারতবর্ষের বিভিন্ন সাধু সম্প্রদায়ের মধ্যে এরকম বাহ্য শৌচ বা বাহ্য পোশাক ততটা গুরুত্ব না পেলেও রামকৃষ্ণ মিশনে এইটা গুরুত্ব দেওয়া হয়েছে। স্বামীজি একদম ঠিক করে দিয়ে গেছেন কীরকম ড্রেস পরবে। স্বামীজি নিজে বলছেন যে আগেকার দিনে যা সব ধারণা ছিল সেগুলো সব পরিবর্তন করেছেন। বলছেন খাটে শোবে, বিছানার নিচে শোবে না। স্বামীজির পত্রগুলি দেখবেন ওখানে লেখা আছে। তিনি বলছেন, মঠে নির্দেশ দিচ্ছেন সাধুদেরকে কীভাবে থাকবে। এমনকি সেই সময়তেই তিনি ফিল্টার দেওয়া জল খাওয়ার কথা বলছেন, ফিল্টার ইউজ করতে হবে, কীভাবে ফিল্টার বানাতে হবে সেটাও তিনি লিখেছিলেন। তাহলে শৌচম বাহ্য শৌচ, অন্তঃশৌচ দুটোকে পালন করার চেষ্টা করতে হবে। স্থৈর্যম আত্মবিনিগ্রহ। এবার হচ্ছে স্থৈর্যম মানে হচ্ছে স্থিরতা, মানে ধৈর্য, কোনো কিছুতেই অস্থির হব না। স্বামীজি বলছেন লেভেল-হেডেড ম্যান ক্যান ডু বেটার। শান্ত সমাহিত ব্যক্তি ভালো কাজ করতে পারে। তাহলে অশান্ত অবস্থায় কী হবে? প্রথমে মনটা চঞ্চল, আমি স্থির করতে পারবো না। শুধু তাই নয়, এই ধৈর্য বা শান্ত অবস্থা অবলম্বন করার জন্য স্বামীজি খুব সুন্দরভাবে বলেছেন। মঠে সাধুদের ক্ষেত্রে বলছেন যে স্বামীজি একদিন কথা প্রসঙ্গে বলছেন জমিতে কাজ করার আগে জপ ধ্যান করতে হবে। জপ ধ্যান করার পরে তার মানে জমিতে কাজ করতে হবে, মনটা শান্ত হয়ে গেল, এবার যে কাজটি করবে সুন্দরভাবে হবে। আবার বলছেন শাস্ত্র চর্চার পরে, মানে এই শাস্ত্র পাঠের পরে যেন বাজারে যায়, বাজারে জিনিসপত্র কেনা বা বিক্রি করার আগে শাস্ত্র পাঠ করতে হবে। তাহলে কথা প্রসঙ্গে কি আসবে? শাস্ত্রের কথা আসবে। শাস্ত্রে কি বলছে? এখনই তোমাকে হাতুড়ে ঠুকতে হবে? আমি বলছিলাম না আপনারা চাইবেন, আর এই যে বিঘ্ন, এই বিঘ্নের কথাই কিন্তু সবসময় বলা হবে। এই বিঘ্নগুলোকে বিঘ্ন হিসাবে নিতে পারেন, তাহলে তখন একরকম ভাববেন। আবার যদি মনে হয় কারোর ঘুম লাগছিল, একটা ব্রেক হলো, তাও হতে পারে, সব রকম হতে পারে, যেরকমভাবে চাইবেন।
এখন আমরা কি চাইছি সেটা বড় কথা নয়, আমাদের জন্য ঠাকুর কীরকম ব্যবস্থা করে দিয়েছে সেটা বড় কথা। আমরা যতটা না চাইছি, ঠাকুর আমাদের জন্য কীরকম ব্যবস্থা করে দিচ্ছেন। ঠাকুর বলছেন মানুষ কি গঙ্গা ভগবানের নাম করতে পারে। শুধু তাই নয়, ঠাকুর নিজে বলছেন আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর। হ্যাঁ, ঠাকুরের সময় কত অসুবিধা, সেই সময় আমাদের কত সুবিধা হয়েছে। তাহলে আপনারা সবাই এখন এরকম ফ্যানের নিচে এইরকমভাবে আশ্রম ক্যাম্পাসে এত সুন্দর, তারপর মহারাজ খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা করেছেন, সব দিক দিয়ে ভালো। কিন্তু এই বসে বসে যদি একটু আসে, এইসব সাধারণ ব্যাপার, এসব হবে। কিন্তু এরপরে কি বলছেন, তাহলে এবার আত্মবিনিগ্রহ এবারে আমাদের আসবে। তাহলে আমাদের কি করতে হবে, যে চেষ্টা করতে হবে যে আমরা যেন ধৈর্য অবলম্বন করতে পারি, একনিষ্ঠ হতে পারি। আর ধৈর্য অবলম্বন করার জন্য কি কি জিনিস করতে হবে, সব থেকে সহজ উপায় হচ্ছে ঠাকুরের শরণ নেওয়া। এটি একটি সকল সাধারণভাবে ভক্তদের যে ঠাকুর বলছেন সময়ে সব হয়, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। কেন চেষ্টা করতে হবে না, এই মানব জন্মটা হচ্ছে কর্মভূমি। দেবতার জন্ম বা দেবতা হয়ে যাওয়া বা স্বর্গে চলে যাওয়া কিংবা এই পশুত্ব অবস্থা, দুটোতেই পরাধীন অবস্থা। সেখানে কেবলমাত্র ভোগ আয়তন, ভোগটাই সম্ভব। নিজের মতো বুদ্ধি করে কর্ম করা সম্ভব হয় না। স্বামীজি পরিষ্কার জানিয়েছেন, সেখানে ধ্যান ও সাধনা ওখানের মধ্যে রয়েছে। স্বামীজি লিখছেন যে এটি সম্ভব হয় না। আমরা শাস্ত্রের কথা তো পাই, একই বিষয়। তাহলে এবার বলছেন আত্মবিনিগ্রহ। আত্মবিনিগ্রহ মানে হচ্ছে আত্মসংযম। তাহলে সবসময় আমরা সংযমের কথা বলি কেন? সংযম আমাদের কি করতে পারে? সংযম আমাদের ঠিক শক্তি বাড়াতে পারে। ধরুন বৃষ্টি হচ্ছে, জলটা নদী দিয়ে চলে যাচ্ছে, তাহলে সেই জল দিয়ে কি আর হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হওয়া সম্ভব না? সেই জলটাকে ধরে রাখবেন, তারপর একটা ব্যবস্থা নিলেন যাতে করে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হতে পারে। তাহলে বলছেন শক্তি এলো আর শক্তি চলে গেল, তাতে কিন্তু শক্তির প্রকাশ ঘটে না। যদি সংযম হয় তাহলে শক্তির প্রকাশ ঘটে। এই সংযম হলে পরে প্রকাশ ঘটে কীরকম? বলছে অবাধে ছুটতে থাকা একটা ঘোড়াকে যদি একটা দড়ি লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেই ঘোড়াটার শক্তিটা যদি সংযত করতে পারি, তাহলে সেই ঘোড়াটাকে আমি কাজে লাগাতে পারি। অর্থাৎ একটা জঙ্গলের ঘোড়া আমার কোনো কাজে লাগাতে না পারলেও, কিন্তু একটা খুব ভালো করে ট্রেনিং দিয়েছি এরকম একটা ঘোড়াকে আমি কাজে লাগাতে পারি। ঠিক সেই রকম আমরা যদি এই আত্মনিগ্রহ, অর্থাৎ যদি আমাদের আত্মসংযম তৈরি হয়, তখন আমরা এটি করতে পারব। আত্মসংযম করতে গেলে কি হবে না, এটা যদি আমরা সকালের দিকে একটা চ্যান্টিং হয়, বেশিরভাগ আশ্রমে এখানেও হয়, দেখবেন ওম ভদ্রং কর্মে ভীষণ আমোদে বা আহা দিয়ে শুরু হয়েছে। মানে আমি যা চোখ দিয়ে দেখবো ভালো দেখবো, যা কান দিয়ে শুনবো ভালো শুনবো, ভালো ছাড়া কিছু শুনবোই না, এরকম যদি অভ্যাস করতে থাকি, তাহলে তার ঠিক আত্মনিগ্রহ হয়। এই আত্মনিগ্রহ হয়েছে এইরকম একজন আমাদের মায়ের ভারী ছিলেন শরৎ মহারাজ। তো শরৎ মহারাজ রয়েছেন বাগবাজারে, মায়ের সঙ্গে অনেক মেয়েরা রয়েছে, তারা মাঝে মাঝে একটু উচ্চস্বরে কথা বলে, গল্প করে। তাতে মা মনে করেন যে শরৎ মহারাজের অসুবিধা হচ্ছে। একদিন বলছেন নিচে শরৎ পড়াশোনা করছে, তোমাদের কথাগুলো তার অসুবিধা হচ্ছে। তখন শরৎ মহারাজ নিজে থেকে বলছেন না না মা, আমি কানকে বলে দিচ্ছি এসব শুনবে না। তাহলে এটা বলছেন কতদূর সংযম অভ্যাস করেছেন, আত্মসংযম, যাতে তিনি কানকে পর্যন্ত নির্দেশ দিতে পারেন যে ওসব শুনবে না। তাহলে এটি হওয়া কিন্তু সম্ভব। হয়নি তা নয়, আমরা চোখের সামনে এইসব বিষয়গুলো দেখতে পাচ্ছি যারা করেছেন। তাহলে এটা বলছেন তাহলে কি, অমানিত্যম অধম্ভিত্তম অহিংসা শান্তিরার্জবম আচার্য উপাসনাম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ। তাহলে এটাকে বলছেন সাধনার পথ। তাহলে প্রথম সাধনা কি হয়ে গেল? আমাদের বিনম্রভাবে চলতে হবে, দাম্ভিকতা ত্যাগ করতে হবে, আমরা অহিংসা ত্যাগ করব, অহিংসা পালন করার চেষ্টা করব, কিন্তু যেখানে যেমন প্রয়োজন কিন্তু হিংসা দেখাতেও হবে। দুটি ঘটনা বলি। একদিন বলরামবাবুর মনে হয়েছে
বাড়িতে সম্ভবত আরশোলা হয়েছিল, মারবো কি মারবো না, বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ। তিনি গেছেন দক্ষিণেশ্বরে, সেদিনকে ঠাকুরের বালিশটা রোদে দেওয়ার কথা বলছেন ঠাকুর, তাদের ছাড় পোকা হয়েছে, মারতে বলছেন। ওটা দেখার পরেই বলরামবাবুর বুঝতে পারলেন যে এই রকমগুলোকে মারাটা অপরাধের বিষয় নয়। ঠাকুর আবার বলছেন যে সাধন পথে যা কিছু বিঘ্ন ঘটায় তাকে মানে জোরের সঙ্গে বিদায় করতে হবে, তখন সেখানে আর দয়া মায়া রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক এই বিষয় সিস্টার নিবেদিতাও দেখিয়েছিলেন। তখন তিনি বাগবাজার একটা স্কুল করেছিলেন, মেয়েদেরকে বলেছিলেন এই বইয়ের আলমারিতে কিছু পোকা হয়েছে, বইগুলোকে রোদে দেবে আর ওই পোকাগুলোকে মেরে দেবে। কিন্তু সাধারণভাবে নিবেদিতা দেখছেন ভারতবর্ষের মেয়েরা তারা ভীষণ কোমল হৃদয়, তারা পোকাকে পর্যন্ত মারতে পারে না। তখন বলছেন তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম যে পোকাগুলোকে মারার কথা। বলছেন ভারতবর্ষের এইরকমভাবে নারীদের সুখ্যাতিও করেছেন নিবেদিতা ওই গুণের জন্য, কিন্তু বলছেন যেটিকে পরিহার করে চলতে হবে সেটিকে সমূলে পরিহার করতে হবে। তাহলে অহিংসা বিষয়টা আমরা খুব খেয়াল করব, প্রত্যেকেই নিজের নিজের মতো বিবেচনা করে অহিংসা পালন করবেন। তারপর হচ্ছে শান্তি আর্যব আচার্য উপাসনম শৌচম স্থৈর্যমাত্ম বিনিগ্রহ। এর পরের শ্লোকটা বলছে ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এবচ জন্ম মৃত্যু জড়া ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। এবার হচ্ছে এই যে পরপর প্রথমটা যদি শ্রীমা দেবীর জীবন দেখেন পুরোটাই পেয়ে যাবেন। অমানিত্যম অদম্বিত্তম অহিংসা যা যা আছে, গুরুদের সেবা, গুরু সেবা করছেন, ঠাকুরের কাছে যারা এসেছেন তাদেরও সেবা করছেন, মায়ের মতো রূপ দিয়ে তিনি সব কিছু দেখাচ্ছেন। এবার বলছেন ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম। তাহলে ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম কীরকম হচ্ছে, মানে ইন্দ্রিয় ভোগ্য বিষয়গুলো থেকে বৈরাগ্য। ঠাকুর বলছেন বৈরাগ্য একদম সহজ করে বলে দিলেন, ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ। বিষয় বলতে যা কিছু বিষয় ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় অর্থাৎ জগৎ। ইন্দ্রিয় গ্রাহ্য হবে না এরকম বিষয়গুলো কি কি না আত্মার স্বরূপ। সেখানে বলবে খুব সুন্দরভাবে বলেছেন নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। বলার পরে বলছেন সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়ন। এই 8টা গুণ আছে, যেখানে কোনো রূপের কোনো প্রকাশ নেই, সবটাই চৈতন্যের প্রকাশ। তাহলে ইন্দ্রিয়ার্থেষু, সেখানে এই ইন্দ্রিয় কেবলমাত্র মন সবগুলোকে ধরার চেষ্টা করবে যে নিত্য। নিত্য নিত্য বলতে কি যা পরিবর্তনশীল নয়, নিত্য শুদ্ধ যা কখনো মলিনতা প্রাপ্ত হয়নি, নিত্য শুদ্ধ। বুদ্ধ মানে আমাদের এই যে পঞ্চকোষের মধ্যে যেমন প্রথমটাই হচ্ছে অন্নময়, প্রাণময়, মনোময়, তারপর হচ্ছে বিজ্ঞানময়। মন যখন বিজ্ঞানময় থাকে তখন বিচার বিবেচনা করে যেটি ভালো সেটিকে নিতে পারে, সেটা হচ্ছে এই বৌদ্ধিক অবস্থা, সেটা হচ্ছে বুদ্ধত্ব। ওই অবস্থাকে প্রাপ্ত হয় যে বুদ্ধত্ব অবস্থা, যেখানে কোনো রকম মলিনতা আর ছুঁতে পারে না। তাহলে সেই বুদ্ধ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, কোনো কিছুর বন্ধনে তিনি থাকেন না। ঠাকুরের খুব সুন্দর উদাহরণ যে একটা জেলে মাছ ধরছে, কিছু কিছু মাছ জালের মধ্যেই পড়ে না, কিছু কিছু মাছ জাল থেকে লাফিয়ে বেরোনোর চেষ্টা করে, আর কিছু কিছু মাছ জালের মধ্যেই থাকে, মনে হয় আমি দিব্যি আছি। তো এইরকমভাবে মুক্তের অবস্থা ঠাকুর খুব সুন্দরভাবে কথামৃত বলেছেন। তাহলে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, সত্য স্বভাব, স্বভাবতই সত্য, সেখানে অসত্যের কোনো জায়গায় নেই। তারপর বলছে পরমানন্দ, সেখানে শুধু আনন্দ নয়, পরম আনন্দ। তাহলে যখনই ইন্দ্রিয়ের মধ্যে ইন্দ্রিয় গ্রাহ্য যখন বস্তু হবে তখন কি হবে, সেগুলো সব লিমিটেড। মানে চোখ যা যা দেখতে পায়, আমাদের চোখ দেখতে পায় না, কিন্তু সেই সময় হয়তো বিড়াল দেখতে পাচ্ছে অন্ধকারে, অমাবস্যার অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না, বিড়াল দেখতে পাচ্ছি। তাহলে ইন্দ্রিয় সব লিমিটেশন আছে। আমি যে শব্দটা শুনতে পাচ্ছি না, কুকুর হয়তো সেই শব্দ শুনতে পাচ্ছে। আমি হয়তো যা দেখি তার থেকে আরও বড় বড় দেখছি ঘোড়া বা গাধাগুলো, দেখবে পাহাড়ের গা দিয়ে যখন একদম ধার দিয়ে হাঁটে, ঘোড়াগুলো দিব্যি হেঁটে যায়, মানুষ ভয় পায়। মানে ঘোড়া এত বড় দেখে তার অসুবিধা হয় না, মানুষ ওটাকে মানুষের মতো দেখে। তাহলে আমরা আমাদের মতো ইন্দ্রিয়তে দেখি। তাহলে এই ইন্দ্রিয়গুলো সবসময় লিমিটেড। তাহলে এই ইন্দ্রিয়ের বাইরে যেতে হবে। কীভাবে যাবে না, ইন্দ্রিয় ভোগের যা বিষয় আছে তার বাইরে যেতে হবে, তবে সম্ভব। তাহলে কি বলছেন,
ইন্দ্রিয়া থেষু বৈরাগ্যম। বৈরাগ্য মানে ওখান থেকে চলে এসে যেতে হবে ঈশ্বরের দিকে। এবার হচ্ছেন অনহংকার। অনহংকার এই বছর, অনহংকার মানে হচ্ছে নিরহংকার, মানে অহংকার থাকবে না আমাদের। অহংকার, অহংয়ের অবস্থান কোথায়? আমি, আমার অবস্থানটা কি? আমার অবস্থানটা হচ্ছে, আমরা বলি মন বুদ্ধি চিত্ত অহংকার। মন বুদ্ধি চিত্ত অহংকার, এখানে হচ্ছে অহংকারের অবস্থান। আমি বোধ, এই আমি বোধ বেশিরভাগটাই আমি কি করি আর আমার কি আছে এটা নিয়েই আমি নিজেকে প্রকাশ করি, সেটি আমার অহংকার। আমি একজন হয়তো বললাম আমি সাধু, সাধুর অহংকার। আমি বললাম আমি অ্যাডভোকেট, তাহলে অ্যাডভোকেটের অহংকার। আমি ডক্টর, ডক্টরের অহংকার। ডক্টরটা তো আমার প্রফেশন ছিল, আমি কি সত্যিই কি ডক্টর? যতক্ষণ আমি পেশেন্ট দেখবো ঠিক আছে ততক্ষণ ডক্টর। বাকি সময় কখনো আমি কারোর ছেলে বা কখনো আমি কারোর ভাই, এরকমভাবে আমার পরিবর্তন ঘটতে থাকে। কিন্তু আমার ওই যে প্রফেশন, সেটি যেমন আমার আইডেন্টিটি। তাহলে আমি আমার যে মূল সত্তা ছিল সেখান থেকে বেরিয়ে আমি যেটা করি সেটাই আমাকে অহংকারে পরিণত করবে। আর সেটি কারণ অনেকের থেকে সেটিতে আমি বেশ প্রতিষ্ঠিত, তা দিয়ে আমি বোঝাতে চাইছি নিজের একটা অন্য অস্তিত্ব। এইখানে বলছে এই অহংকার থেকে সরে আসতে হবে। অহংকার থেকে সরে এলে কী হবে? তখন বুঝতে পারা যাবে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি। তাহলে আমাদের মধ্যে কি আছে? জন্ম আছে, আমাদের মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে। এই সব দুঃখগুলো, যে দুঃখগুলো দেখে ভগবান বুদ্ধ সেই রাজ পরিবার ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন সত্যের অনুসন্ধানে। এখানে ঠিক সেরকম বলছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো সব দুঃখ, দোষানুদর্শন। তাহলে কি করছে? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ সমূহে পুনঃ পুনঃ দোষ দর্শন করা। তাহলে আমরা বারবার দোষ দর্শন করছি এই জন্ম মৃত্যু জরা ব্যাধি। তাহলে ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে যা বিষয়বস্তু সেটিকে ধরার চেষ্টা করছে, সেখান থেকে আসতে হবে বৈরাগ্যের পথে। সেই বৈরাগ্যের পথে আসার পথে আমাকে প্রথমেই আমার অহংকারটাকে ত্যাগ করতে হবে। এই অহংকারটাকে ত্যাগ করার জন্যই স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি যদি পারতাম সমস্ত পড়াশোনাগুলো ভুলে যেতে। খুব সুন্দর কথা বলেছে। আমরা যা যা পড়াশোনা করে আসি, আমি ওই এরকম বলতে থাকি না, কিন্তু আমরা দেখব এটি সব থেকে বড় কে দেখাচ্ছেন। দেখবেন, খুব ভালো করে দেখবেন, একজন আমাদের যেহেতু পৌরাণিক, আমাদের কাছে ঐতিহাসিক, বা আমরা এটাকে ঠিক বলে গ্রহণ করতে বলে একটা চরিত্র, সেই চরিত্রের নাম হচ্ছে মহাবীর হনুমান। তিনি কত জ্ঞানী ছিলেন দেখবেন। হনুমান চল্লিশা করবেন, প্রচুর, তিনি ভীষণ জ্ঞানী, ভীষণ শক্তিমান। কিন্তু তিনি নিজেকে সবসময় কি বলছেন? আমি শ্রীরামের দাস, শ্রীরাম আমার হচ্ছে প্রভু, আমি তার দাস। দেখুন একই কথা ঠাকুর বলছেন, আমার মা আছে, আমি মায়ের সন্তান। তাহলে নিজের অস্তিত্ব আমার মা আছে বলে আমি আছি। আবার এখানে বলছেন মহাবীর হনুমান, শ্রীরামচন্দ্র আছেন বলে আমি আছি, আমি তার সেবক, এটাই আমার আইডেন্টিটি। আমাদের আইডেন্টিটি কি? আমি রামকৃষ্ণ মিশনের সাধু। প্রথমে আমি সাধু, আমি রামকৃষ্ণ মিশনের সাধু। আমি চেষ্টা করি ঠাকুরের ভাব নিজে পালন করতে, আর আমার কাছে যারা আসবে তারা যদি চায় আমি অবশ্যই ঠাকুরের কথাই বলবো, অন্য প্রসঙ্গ নিয়ে আসবো না। এইটা হচ্ছে আমাদের আইডেন্টিটি। তাহলে আমাদের আইডেন্টিটি আমি নই। সেই জন্য স্বামীজিও বলছেন আমরা তাঁর দাস, আমাদের প্রভুর দাস। শুধু তাই, আরও সুন্দরভাবে বলেছেন শ্রীমা সারদা দেবীর ক্ষেত্রে। শ্রীমা সারদা দেবীকে কীরকমভাবে স্বামীজি বলছেন যে, মানে আমি জানি জগতে তোমার এইরকম অনেক সন্তান আসবে, আবার এটাও জানি তোমার মতো মা আর দ্বিতীয়টি আর হবে না। মানে মাকে কত মহান করছেন। এখানে একটা খুব সুন্দর খেয়াল রাখবো, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ প্রত্যেকেই নিজের থেকে অন্যকে বড় করে দেখাচ্ছেন। মাকে বলছেন না ঠাকুর আমি আর কি করেছি, তোমাকে এর থেকে বেশি করতে হবে। মা বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি করে পারবো। কিন্তু ঠাকুর কি দেখাচ্ছেন? আবার নরেন্দ্রনাথকে কীরকম দেখাচ্ছেন? যখন অনেক কিছু বলছে, তখন মা বলছে নরেন হচ্ছে ঠাকুরের মাথার মণি। ঠাকুর যদি থাকতেন নরেনকে কোলে নিয়ে পূজা নিতেন। সেখানে আবার নরেন্দ্রনাথের প্রসঙ্গ নিয়ে আসছেন। মানে সবাই যখন অন্যের ভালো দেখবে, অন্যকে যখন মহান ভাবতে পারবে, তখন তিনি নিজেও মহান হয়ে যাবেন। এটা দেখাতে চাইছেন। আমরা সবসময় অন্যকে ছোট করে নিজে বড় হতে চাই, এনারা দেখাতে চাইছেন অন্যের মধ্যে আরও বেশি মহৎ গুণ দেখো
এখানে অসুয়া বুদ্ধি। অসুয়া বুদ্ধি মানে হচ্ছে অন্যের মধ্যে দোষ দেখা। তাহলে দোষ না দেখে গুণটা দেখার চেষ্টা করতে হবে। মাও এটি নির্দেশ দিয়েছেন। এটি হচ্ছে আমাদের সাধন। আবার কি বলছেন, অশক্তি রণভিসঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যঞ্চ সমচিত্তত্বম ইষ্টানিষ্ট প্রপত্তিষু। কীরকম বলছেন না, অশক্তি মানে বিষয়ে অনাসক্তি। মা যেমন বলছেন সবাইকে ভালোবাসো কর্তব্য জ্ঞানে, কিন্তু সত্যিকারে ভালোবাসবে ঠাকুরকে বা ভগবানকে। এখানে বলছেন বিষয়ের প্রতি অনাসক্তি। কেন বিষয়ের প্রতি অনাসক্তি নিয়ে আসতে হবে? কারণ বিষয় হচ্ছে পরিবর্তনশীল। আজকে যেটি আছে কালকে সেটি পুরানো হবে, পরের দিন হয়তো নষ্ট হবে। কিন্তু সেই বিষয়ে যদি আসক্তি থেকে যায় তাহলে আমি তার জন্য সমস্ত শক্তি ব্যয় করব, নিজের জন্য কিছু ভাববো না। আমাদের এই যে প্রতিদিন আমাদের জীবন থেকে একদিন করে আয়ু কমে যাচ্ছে, আমরা খেয়ালই রাখতে পারি না। কেন রাখতে পারি না? না, বিষয়ে এমনভাবে আসক্ত হয়ে আছি, মনে করি আমি তো অনেক দিন বাঁচবো, আমার কখনো মৃত্যু আসবে না, অতএব আমার এখনও অনেক সম্পদ বাড়াতে হবে, সম্পদ করতে হবে, তাতে আসক্তি বাড়তে থাকে। সেই আসক্তিকে কমাতে বলছেন বিষয়ে অনাসক্তি পুত্র দ্বার ও গৃহাদিষু, পুত্র স্ত্রী ও গৃহাদিতে। খেয়াল রাখবো, গীতাকে অনেক সময় বলা হয় কেবলমাত্র সাধুদের জন্য, আর এখানে কীরকমভাবে বলা হচ্ছেন সম্পূর্ণরূপে গৃহীদের জন্য। পুত্র স্ত্রী ও গৃহাদিতে আসক্তি যেন কমে যায়। আসক্তি কি সত্যি কমা উচিত? না, সত্যিকারের আসক্তি না কমিয়ে তার মধ্যে ঈশ্বরীয় জ্ঞান নিয়ে আসতে হবে। ঠাকুরের দেখবেন কথা আছে, ঠাকুর অনেককেই জিজ্ঞাসা করছেন তুমি কাউকে কি ভালোবাসো? অনেকের কথা বলবে। একজন ভদ্রমহিলা ছিলেন, তিনি বললেন তার ভাইপোকে তিনি সব থেকে বেশি ভালোবাসেন। ঠাকুর বলছেন তুমি তোমার ভাইপোর মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করো। ফলে যেখানে বেশি ভালোবাসা কার স্বরূপ? না, ঈশ্বরের স্বরূপ। সৎ চিৎ আনন্দ, আনন্দ তো তিনি স্বরূপ, তিনি স্বরূপত আনন্দ। যেখানে আমি আনন্দ পাচ্ছি, ভালোবাসি বলে আনন্দ। ভগবানকে ভালোবাসলে একরকম আনন্দ, ভগবান ছাড়া অন্য বিষয়কে ভালোবাসলে একরকম আনন্দ। তাহলে এখানে এরকম বলছেন। তারপর নিত্যঞ্চ মানে যেটি সবসময় নিত্য, নিত্যঞ্চ সমচিত্তত্বম। সমচিত্তত্বম মানে হচ্ছে মনের সাম্যভাব, মানে মনের ভাবনা ভেঙে যাবে না, পরিবর্তন হবে না। আমাদের কি হয়, আজকে একটা জিনিস পেলাম খুব আনন্দ, পরের দিন আরেকটা জিনিস পেলাম তাতে বেশি আনন্দ হলো, আগে যেটা পেয়েছিলাম সেটি ভুলেই গেলাম। তাহলে বলছেন তাতে মনের সাম্যভাব নেই। মনে একটি সাম্য ভাব নিয়ে আসার চেষ্টা করতে হবে। মই মানেতে আমাতে অনন্য যোগে না, মানে এইরকম। এটা পরেরটা আছে, পরের শ্লোকটা বলছেন মই চানন্য যোগে না ভক্তি অব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্তম অরতির জন সংসদী। বলছেন কিরকম? বলছেন অনন্য যোগে না মানে অনন্য চিত্তে, সর্বান্তকরণ। অব্যভিচারিণী ভক্তি, অব্যভিচারিণী হচ্ছে ব্যভিচারিণী, আর অব্যভিচারিণী যিনি একজনের সঙ্গে সম্পর্ক রাখেন তিনি হচ্ছেন অব্যভিচারিণী। সেরকম ভক্তি কি? ঐকান্তিকী ভক্তি, মানে ভক্তির পরিবর্তন হবে না। আমার এরকম যেন না হয় রামকে পেলাম না বলে শ্যামকে পাবো বলে শ্যামের দিকে চলে গেলাম, যেন না হয়, এরকম বলতে চাইছেন আর কি। মানে ঐকান্তিক ভক্তি অবলম্বন করে চলতে হবে। বিবিক্ত দেশ ও সেই বিত্তম মানে হচ্ছে বিঘ্নশূন্য নির্জন স্থানে বাস। এখন বিঘ্নশূন্য নির্জন স্থান, এটি কি সম্ভব? প্রথম বিঘ্নটা কে? প্রথম বিঘ্ন হচ্ছে আমাদের মন, আর সেই মনের চিন্তা ভাবনা। সেই মনের চিন্তা ভাবনায় যত বেশি জগৎ থাকবে তখন সেই মন নিয়ে আমি সবসময় বিঘ্নিত থাকবো। আর একটা হচ্ছে আমার সামনে কিছু নেই, আমাকে বিঘ্ন ঘটানোর কিছু নেই, তখন হচ্ছে নিজের সঙ্গে নিজে থাকা। এই নিজের সঙ্গে নিজে থাকা তখন আমাদের বেশি বোধ জন্মায়, আমি কতটা ঠিক, আমি কতটা ভুল, সত্যিকারের আমি কতদূর উন্নতি করতে পারি, আমি সত্যি কি আত্মচিন্তা করার চেষ্টা করছি, সত্যি কি ঠাকুরকে পাওয়ার চেষ্টা করছি। তাহলে ঠাকুর ঘরে গিয়ে বসে আমার কেন বাড়ির সব কিছু মনে পড়ে ঠাকুরকে বাদ দিয়ে? তখন ভাবতে হবে যে ঠাকুরের থেকে অন্যগুলোর আমার কাছে বেশি গুরুত্ব পেয়ে গেছে, তাই জন্য ঠাকুরকে না ভেবে আমি অনেক কিছু ভাবছি, ঠাকুরকে ভাবতে পারছি না। ঠাকুর ঘরে গিয়েও ঠাকুরের কথা যদি না ভাবতে পারি তখন মনে মনে ভাবতে হবে ঠাকুরের জায়গায় অনেক জায়গা, ঠাকুরের জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে, সেই জন্য ঠাকুর জায়গা পাচ্ছে না।
যে আমার মনে স্থান পাবে, সেটি হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে। তাহলে বিঘ্ন শূন্য নির্জন স্থান চ সংশোধী করতি। এবং প্রাকৃত লোকের সংশয়কে অনিচ্ছা বা বিরতি। প্রাকৃত লোক মানে কেবলমাত্র জাগতিক বিষয়ে যিনি যারা চিন্তা ভাবনা করে সেই সব মানুষের সঙ্গ যেন আমরা কম করতে থাকি। কারণ কি, আমি সাধনার পথে চলেছি, সাধনার পথে চলেছি বলেই আমি প্রাকৃত লোকের সঙ্গে যারা একদম ওয়ার্ল্ডলি ম্যান আর কি, যিনি এই জাগতিক বিষয়বস্তু ছাড়া অন্য কিছুই ভাবতে পারেন না, দেখবেন আশ্রমে এসে বাড়িতে এসে বলবে মহারাজ আমার বাগানটা খুব সুন্দর হয়েছে, ফলগুলো খুব ভালো হয়েছে। একবারও বললো না যে মহারাজ ভালো ফুল হয়েছে ঠাকুরের জন্য একদিন নিয়ে আসবো, সেসবও বলবে না, কিন্তু বাগানে খুব সুন্দর ফুল হয়েছে। তখন বুঝতে হবে তিনি বাগান নিয়েই রয়েছেন, বাগানের ফুলটা ঠাকুরের জন্য নিয়ে আসতে পারবেন না। এবার বলছেন যে আত্মজ্ঞান ও নিত্যত্বম তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতদ জ্ঞানম ইতি প্রোক্তম অজ্ঞানম যদতন্যথা। কি বলছেন, অধ্যাত্মজ্ঞান ও নিত্যত্বম মানে আত্মজ্ঞানের নিষ্ঠা, তত্ত্বজ্ঞান অর্থ দর্শনম সংসারের মতো যেসব রূপ উপরূপম মোক্ষাদি বিষয়ক আলোচনা বা তত্ত্বজ্ঞানের অনুসন্ধান, এতৎ অমানিত্য হতে মানে অমানিত্য তেজ শুরু করেছে, অমানিত্য হতে তত্ত্বজ্ঞানার্থ দর্শন মানে ওই বিনম্র ভাব নিয়ে সব কিছু করবো, ঠাকুরের সেবা, ইষ্ট সেবা, গুরু সেবা, বাড়ির সকলের সেবা, তার সঙ্গে সঙ্গে তত্ত্বজ্ঞানার্থ দর্শন, তত্ত্বজ্ঞান দর্শন করার জন্য। তত্ত্ব অর্থাৎ বস্তু বলতে ঈশ্বরকে বোঝানো হয় বা ব্রহ্মকে বস্তু বলা হয়, বাকি সব অবস্তু, যে কারণে বস্তু লাভ বলতে ঈশ্বর দর্শন বলা হয়। অর্থাৎ তত্ত্বজ্ঞ তৎ আর তম, যিনি তার মর্মার্থ গ্রহণ করতে পেরেছেন। তৎ বলতে বহির্জগৎ, তম বলতে অন্তর্জগৎ। আমার মধ্যে যে চৈতন্য সেটি হচ্ছে তম, তৎ হচ্ছে বহির্জগৎ, বাইরের জগৎটাকে চৈতন্যময় আর ভেতরটাকে যে চৈতন্যময়, এরকম চৈতন্যের দর্শন হওয়া, বা যেখানে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণপুরে, যেখানেই চোখ যাচ্ছে সেখানেই কৃষ্ণ রয়েছেন, যা কিছু দেখছি সবই ঠাকুরের মনে হচ্ছে, এই রকম যখন ভাবনা হবে তখন সেই দর্শন পর্যন্ত এগুলো হচ্ছে বলছে জ্ঞানম, জ্ঞানের সাধনা। এই জ্ঞানের সাধনা অর্থাৎ কর্ম করতে করতে এইরকম জ্ঞান হবে, রাজযোগের মধ্যে দিয়ে এরকম জ্ঞান হবে, ভক্তিযোগের মধ্যে দিয়ে এরকম জ্ঞান হবে। এবার বলছেন যদি না হয়, প্রক্তম এরকম বলা হয়, অত অন্যথা এর বিপরীত, তৎ মানে তা অজ্ঞানম, জ্ঞান লাভের বিরোধী বলা হচ্ছে। তাহলে এটা সরলার্থ বলছি যেটা, সেটা সরলার্থটা বলি তাহলে সুবিধা হবে। বলছেন যে ইদানিম এই 5টি শ্লোকে ক্ষেত্রের উক্ত লক্ষণ হতে স্বতন্ত্র জ্ঞেয় শুদ্ধ ক্ষেত্রজ্ঞের বিষয়, ক্ষেত্র হচ্ছে আমাদের দেহ, ক্ষেত্রজ্ঞ হচ্ছে আমাদের মধ্যে যে জীবাত্মা, ক্ষেত্রজ্ঞের বিষয় বিস্তারিতভাবে বর্ণনার অভিপ্রায়ে তত্ত্বজ্ঞানের সাধনসমূহ বিবৃত হচ্ছে। অমানিতা, দম্ভরাহিত্য, অহিংসা, শান্তি, সহিষ্ণুতা, সরলতা, আচার্য সেবা, শৌচ, স্থৈর্য, আত্মনিগ্রহ, ইন্দ্রিয়ভোগ বিষয়ে বৈরাগ্য, অহংকার রাহিত্য এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ ও দোষের পুনঃ পুনঃ বিচার আলোচনা, পুত্র কলত্রা আদি অনাসক্তি, ইষ্ট ও অনিষ্টের সমভাব, আর আমাতে অর্থাৎ পরমেশ্বরে সর্বাত্ম দৃষ্টিরূপ অনন্য যোগ দ্বারা একান্ত ভক্তি, নির্জন স্থানে বাস, লোকসঙ্গ বিরতি, আত্মজ্ঞান নিষ্ঠা, তত্ত্বজ্ঞান লাভার্থ আলোচনা, এইসব আত্মজ্ঞান লাভের সাধন বলে কথিত হয়। এদের বিপরীত মানিত্য মানে মান সম্মান যশ ও দাম্ভিকতা অজ্ঞান বলে জানবে। ঠাকুরের কথা অনুযায়ী শুধু কাঁচামি বলে ঠাকুর সব কিছুকে বলে দিয়েছেন, কাঁচামিটা হচ্ছে অজ্ঞান, পাকামি হচ্ছে জ্ঞান। এগুলি মোক্ষ প্রাপ্তির বিরোধী, সংসার প্রবৃত্তির কারণ বলে সর্বতোভাবে পরিহার্য। যারা চেষ্টা করব তারা এই কটা গুণ লাভ করার চেষ্টা করলে যতদূর পারা যায় পুরোপুরি করতে হবে। ঠাকুর বলবেন যে, ঠাকুর বলেছেন না যে 1 পা গেলে ঠাকুর কত পা এগিয়ে আসবেন, কথামৃতে কিন্তু বলেছেন চেষ্টা করলে 1 পা গেলে ঠাকুর 10 পা আগাবে, তাই তো বলছেন। পিপার বাতাস বইছে, পাল্টা তুলে দিতে হবে, মানে চেষ্টা করলেই হয়ে যাবে। ঠাকুর এসেছেন
অর্থাৎ আমাদেরকে ওই পথে যাওয়ার জন্য সাহায্য করার জন্যই তিনি এসেছেন। এবার এই রকম যদি পালন করে কেউ যদি চেষ্টা করে, তাহলে তিনি কোথায় পৌঁছাতে পারেন সেটি ভক্তিযোগে বলছেন 12 থেকে 14। ভক্তিযোগের বলছেন, শ্রেয় হি জ্ঞানমভ্যাসাজ জ্ঞানাধ্যায়নম বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফলত্যাগ ত্যাগা শান্তির অনন্তরম। কিরকম বলছেন? শ্রেয় হি জ্ঞানমভ্যাসাজ, মানে এইরকমভাবে অভ্যাস অপেক্ষা, যে চেষ্টা করছে অভ্যাস অপেক্ষা জ্ঞান অর্থাৎ শব্দ যুক্তির দ্বারা আত্মনিশ্চয়রূপ পরোক্ষ জ্ঞান শ্রেষ্ঠ। জ্ঞান অপেক্ষা ধ্যান অর্থাৎ নিদিধ্যাসন, শ্রবণ মনন নিদিধ্যাসন আছে, ধ্যান ধারণা সমাধি। এর শ্রবণ, এই শোনা হলো, তার থেকে ধ্যান সেটি শ্রেষ্ঠ। আবার ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। তাহলে ধ্যানের থেকেও শ্রেষ্ঠ কাকে বলছেন? কর্মফল ত্যাগ। এর আগে পর্যন্ত কি হলো? যে আমি এই জগৎ থেকে মুক্তি লাভ করব, সর্বতভাবে মুক্তি, কেবল যেন নিজের জন্যই মুক্তি, এরকম ভাবনা। তারপর আমি কর্ম করলাম, কর্মফল ত্যাগ করলাম, অর্থাৎ কর্ম যখনই করব কেবল কি আমার নিজের জন্য? একজন চাষি চাষ করছেন, ধান চাষ করছেন, তার জমিতে যত ধান হয় তিনি কি নিজে একাই খান? না, সেই ধান খাওয়ার জন্য অনেক মানুষ থাকেন, তাই না? একই রকমভাবে শুধু চাষবাস নয়, সমস্ত কাজ আমরা হচ্ছে একে অন্যের উপর নির্ভর করি। অর্থাৎ কর্তব্য জ্ঞানে কর্ম করা এবং কর্মের জন্যই কর্ম করা। আর যিনি ইচ্ছাপূর্বক অনাসক্তি ভাব নিয়ে কর্ম করতে পারেন, তিনি কর্মযোগ দিয়ে সেটি পৌঁছাতে পারেন। এখানে বলতে চাইলেন ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ আরও কষ্ট। কর্মফল ত্যাগটা শ্রেষ্ঠ বললেন, কারণ কর্মফলের আসক্তি ত্যাগ হলেই সংসার নিবৃত্তিরূপ পরম শান্তি লাভ হয়। তাহলে কর্মফলের আসক্তি, যেটাকে বারবার আমাদের ওই ক্রিয়মান আর সঞ্চিত পরবর্তী জন্মের জন্য দায়ী হয়ে থাকেন, সেটি দগ্ধ কর্মাণী হয়ে যাবে, তখন আর পরবর্তী জন্ম হবে না। সেজন্য ফলাসক্তি না রেখে কর্ম করে কর্ম যদি ত্যাগ করা যায়, তাহলে জগতের উপকার হয়। জগতের উপকার বলতে আমরা ঠাকুরেরই সেবা করি। এক স্বামীজি যখন রামেশ্বরমে লেকচার দিয়েছিলেন, সেখানে খুব সুন্দর বলছেন, যারা শিবের ওই স্তুতি করছেন, শিব কত সুন্দর কত কিছু, আর যারা শিবের সন্তানদেরকে সাহায্য করছেন, শিব কত বেশি খুশি হবে না যখন তার সন্তানদেরকে সাহায্য করবে। শিবের সন্তান বলতে এই সব আমরাই সব শিবের সন্তান, অমৃতস্য পুত্র, আমরা সব শিবের সন্তান, ঈশ্বরের সন্তান। তাহলে মানুষের সেবা করছেন, তার মধ্যে দিয়ে ঈশ্বরের সেবা সব থেকে সহজেই এবং তাকেই যেন সেবা করা হচ্ছে। তারপর কি বলছেন? অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এইবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখস্বমী। কীরকম বলছেন? যিনি কাহাকেও দেশ করেন না, যিনি সকল প্রাণীর প্রতি মিত্র ভাবাপন্ন ও দয়াবান, যিনি মমত্ব বুদ্ধিশূন্য ও অহংকার বর্জিত, যিনি সুখে দুঃখে সমচিত্ত, ক্ষমাশীল, সদা সন্তুষ্ট, আমাতে সমাহিতান্তকরণ মানে সমাহিত অন্তঃকরণ, সংযত স্বভাব, মত বিষয়ে মানে ঈশ্বরের বিষয়ে দৃঢ় বিশ্বাসী, যার মন বুদ্ধি আমাতে সম্পূর্ণ অর্পিত, এরূপ ভক্ত আমার প্রিয়। কীরা বলছেন? 13 এবং 14 একসঙ্গে অর্থ করেছেন। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এইবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখস্বামী সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনোবুদ্ধি যো মদ ভক্ত সমে প্রিয়। এখানে ভক্ত, কোন কোন ভক্ত আমার প্রিয়, এখানে বেশ কয়েকবার শ্রীকৃষ্ণ বলেছেন। একদম 14, 15, 16, 17 পর্যন্ত আমাদের 17 এবং 20 নম্বর শ্লোকেও গিয়ে আমার প্রিয় বলে বলছেন, মেয়ে প্রিয়, মা মেয়ে প্রিয়া। তাহলে এই যে বলছেন, কারণ কি, কিভাবে ভক্ত, আমরা তো নিজেরা বলি আমরা ঠাকুরের ভক্ত, তাহলে ভক্ত হতে গেলে কোন কোন গুণগুলো আমাদের মধ্যে আমাদের আচার ব্যবহারে প্রকাশ হবে সেগুলো বলতে চাইছেন। কীরকম বলছেন না, অদ্বেষ্টা সর্বভূতারাম মৈত্র করুণ এইবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখস্বামী সন্তুষ্ট। মা বলছেন না সন্তোষের সমান ধন নাই, সন্তুষ্ট সততম যোগী
যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনোবুদ্ধি। আমাকে যে মন বুদ্ধি সব দিয়ে দিয়েছেন সে হচ্ছে মদ ভক্ত। ময়ি অর্পিত মনোবুদ্ধি যো মদ ভক্ত সময় প্রিয়। তাহলে আমার প্রিয়কে যেগুলো সে ব্যবহারে প্রকাশ করছে, তাহলে আমাদের দেখতে হবে গীতায় কীরকমভাবে সাধনা করা যায় এবং সাধনার ব্যবহারিক ফলটা কীরকম হতে পারে। যে ব্যবহারিক ফল হলে পারে আমরা দেখব সকলের মধ্যে মৈত্রী। এই সকলের মধ্যে মৈত্রী এটাকে স্থাপন করার জন্যই দেখবেন রামকৃষ্ণ মিশনের কী ব্যাপারটা, বিষয়টা অসাম্প্রদায়িক সম্প্রদায়, সকল মতের সকল ভাবনার মানুষ আসতে পারে। যদি আমাদের এই ভাবনা না থাকতো, সকলের প্রতি মৈত্রী ভাবনা না থাকতো, তাহলে সেটি সম্ভব হতো না। ঠাকুর সকল মত সকল পথ দিয়ে সাধনা করে এরকম একটা জায়গায় এলেন নূতনভাবে। তাই জন্য তিনি নিয়ে বলতে পারলেন যে রাম যে কৃষ্ণ ইদানিং এই রে শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের জীবন দিয়ে ঠাকুরের ব্যবহার এবং ঠাকুর যেমনভাবে সাধনা করেছেন, মদীয় আচার্যদের দেখবেন, স্বামীজির লেখা মদীয় আচার্যদের, স্বামীজির ঠাকুরের কীরকম সাধনার পর্ব ছিল, সাধনা যা যা করেছেন, এখানে ঠাকুরের ব্যবহার যা ছিল। তাহলে একজন সাধক সাধনা কীভাবে করছেন, একজন সাধক যখন তিনি সিদ্ধি লাভ করছেন বা সাধনা চলার পথে তার ব্যবহারে কীরকম প্রকাশ পাচ্ছে, এই দুটির মাধ্যমে আমরা গীতার ওই অংশটি দেখতে পেলাম। যতদূর আমরা চেষ্টা করব ততদূর আমরা এই জ্ঞানে উপনীত হতে পারব। আপনারা সকলে ভালো থাকবেন। ঠাকুরকে নমস্কার, প্রণাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তস্য। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।